স্পোর্টস ক্রেজির একটা এপিসোড নিয়ে চলে এসেছি এবং আজকে অ্যাজ এ মোহনবাগান সাপোর্টার আমি কিন্তু ভীষণ ভীষণ খুশি। কারণ ডুরান্ড কাপের প্রথম ম্যাচ ছিল আজ, সিজনের প্রথম ম্যাচ ছিল আজ, এবং সেখানে কিন্তু আজ মোহনবাগান 1-0 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। মোহনবাগান 1-0 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। সাহাল আব্দুল সামাদ 53 মিনিটের মাথায় মোহনবাগানের পক্ষে একমাত্র গোলটি করে সাহাল আব্দুল সামাদ। এবং ওই যে মিথ যে হাবাস ডার্বি হারে না, সে মিথ কিন্তু আজ ভেঙে গেছে। এবং অ্যাজ এ কোচ প্যানাগোটিস, তার প্রথম ম্যাচ ছিল, প্রথম ম্যাচে ডার্বিতে সে জয় পেয়েছে। সুতরাং অ্যাজ এ কোচ প্রথম ম্যাচে প্যানাগোটিস জয় পেল। মোহনবাগান কিন্তু তাদের সিজনটা শুরু করলো ইস্টবেঙ্গলকে ডার্বিতে হারিয়ে। এবং এই যে একটা ডার্বির জয়, এই জয় কিন্তু একটা কনফিডেন্ট ডেফিনেটলি মোহনবাগানকে দেবে। দেখো, তুমি যদি বলো খেলা কেমন হয়েছে, সিজনের ফার্স্ট ম্যাচ, দুটো দলই খুব বেশি প্রিপারেশানের সুযোগ পায়নি, অনেক নতুন প্লেয়ার এসছে, সেই হিসাবে কখনোই ফিটনেস এখনও সেই লেভেলে যায়নি। সুতরাং কখনো এক্সপেক্ট করা যায় না যে একটা দুর্দান্ত কিছু খেলা হবে। বাট সামহাউ আমি মোহনবাগানকে কিছুটা এগিয়ে রেখেছিলাম। তার একটা বড় কারণ ছিল যে মোহনবাগান দলের যারা প্লেয়ার রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন একসাথে খেলছে। লাস্ট 3 বছর এই সাহাল আব্দুল সামাদ, এই অনিরুদ্ধ থাপা, এই শুভাশিস, অলরেজেরও অলমোস্ট 2 সিজন হয়ে গেছে। সব মিলিয়ে এই 3টে সিজন হচ্ছে এই নিয়ে। তো মোহনবাগানের প্লেয়াররা তারা কিন্তু অনেক দিন একসাথে খেলছে, ফলে হয়তো ফিটনেস এখনও হয়নি, বাট আন্ডারস্ট্যান্ডিংটা কোথাও গিয়ে মোহনবাগানের একটু বেশি ছিল ইস্টবেঙ্গলের থেকে। এবং ফার্স্ট হাফে মোহনবাগান ভালো খেলেছে। লাস্ট 20 মিনিট যদি তুমি আমাকে অ্যানালিসিস করতে বলো, সেই লাস্ট 20 মিনিট কিন্তু একটু উঠতে হলো। লাস্ট 20 মিনিট যেটা বলছিলাম, ইস্টবেঙ্গল কিন্তু ভালো খেলেছে এবং এই সময় ইস্টবেঙ্গল বেশ কিছু অপরচুনিটি ক্রিয়েট করেছিল। রশিদ অপরচুনিটি ক্রিয়েট করেছিল, পিভি বিষ্ণু নামার পর ইস্টবেঙ্গলের আক্রমণটা অনেক ভালো হয়েছে। সুতরাং লাস্ট 20 মিনিট ইস্টবেঙ্গল অ্যাটাক করেছে, চান্স ক্রিয়েট করেছে, বাট কোনো গোল করতে পারেনি। এবং সেখানে মোহনবাগানের অভিষেক সিং, মেহতাব সিং, শুভাশিস, পরের দিকে অলরেড, ডিফেন্সটা অনেক কম্প্যাক্ট মোহনবাগানের লেগেছে। এখন দেখো, প্যানাকোটিস যেটা খেলেছে বেসিক্যালি পাসিং ফুটবল খেলেছে, প্রেস করতে চেয়েছে। ফার্স্ট হাফে ইস্টবেঙ্গলকে জায়গা দেয়নি, উইং দুটোকে ইউজ করার চেষ্টা করেছে, একদিকে লেস্টান কোলাসো আর একদিকে কিয়ার নাসিরি, ওখানে মানবীর রয়েছে। সুতরাং মেহতাব সিং ওভারল্যাপ করে যাচ্ছিল। সুতরাং প্যানাকোনিসের স্ট্র্যাটেজিটা ছিল যে বলটাকে হোল্ড করে খেলা এবং এই হোল্ড করে খেলে তার সাথে পাসিং উইং দুটোকে ইউজ করে আক্রমণটা করা। কারণ প্যানাগনিস জানতো যে তার হাতে কিন্তু সেরকম পজিটিভ স্ট্রাইকার নেই। সুতরাং সাহাল আব্দুল সামাদকে কিছুটা ফ্রন্টে রাখছিল, যাতে সাহাল আব্দুল সামাদ যেহেতু গোলটা করতে পারে। উইং থেকে কিয়ার নাসিরি এবং লেস্টান কোলাসও অপারেট করছিল, মাঝখান থেকে অনিরুদ্ধ থাপাও অপারেট করছিল। সুতরাং এই একটা প্রসেস, বলটাকে একটু হোল্ড করে খেলানো, সেটা কিন্তু খেলছিল। অপরদিকে হাবাসও চাইছিল উইংটাকে ইউজ করতে, প্রেসিং ফুটবল খেলতে, যখন মোহনবাগান অ্যাটাকে আসছে সেই জায়গা থেকে একটা কাউন্টার অ্যাটাক করে নেওয়া। বাট যেটা ইস্টবেঙ্গলের মানে হাবাস যে স্ট্র্যাটেজিতে খেলতে চাইছে, সেই স্ট্র্যাটেজিতে খেলার মতো কিন্তু এখনও তৈরি ইস্টবেঙ্গল হয়নি। তার কারণ হতে পারে যে যেহেতু হাবাস খুব বেশি সময় পায়নি, বা পরবর্তীকালে হাবাসের প্ল্যানিংয়ে যেমন রশিদ বলো বা ওই মাহির বলে যে প্লেয়ারটা পরে নামলো, এরা যেভাবে মুভমেন্ট করছিল প্রথম দিকে সেই রকম প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে ছিল না। বাট ওভারঅল আমি যদি বলি যে মোহনবাগান ফার্স্ট হাফটা ভালো খেলেছে, সেকেন্ড হাফেও ভালো খেলেছে, বাট লাস্ট 20 মিনিট ইস্টবেঙ্গল ভালো খেলেছে। সো গুড পজিটিভ থিং ফর ইস্টবেঙ্গল। লাস্ট 20 মিনিট যখন তারা দুটো ফরেনারকে নামালো, ওই সময় ইস্টবেঙ্গল নামিয়েছিল, বাট দে আর নট দ্য ফিট 100%, কারণ কিন্তু 1 গোলে পিছিয়ে আছে। যতই মরশুমে প্রথম ম্যাচ হোক, আফটার অল ডার্বি জিততে হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং প্যানাগোটিসের
স্ট্র্যাটেজিটা ক্লিক করে গেছে, একটা গোল দিয়ে সে ডিফেন্সটাকে অর্গানাইজ করে ধরে রেখেছে, কাউন্টার অ্যাটাক কিছু করেছে। বাট যদি চান্সেস বল, ইস্টবেঙ্গল চান্স বেশি পেয়েছে, বিশাল কাইত অনেকগুলো সেভ করেছে, বাট এখনও সেই সময়টা আসেনি। কারণ এটা মরশুমে প্রথম ম্যাচ, এই দুটো দলে আরও কিছু ফরেনার আসবে, আরও কিছু ভালো প্লেয়ার আসবে, তখন কিন্তু বোঝা যাবে। বাট ডার্বি ইজ অলওয়েজ ডার্বি। সিজনের প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে এই সিজনটা মোহনবাগান কিন্তু শুরু করলো। সো দ্যাটস এ গুড সাইন ফর মোহনবাগান। বেস্ট অফ লাক ফর মোহনবাগান। অ্যাজ এ মোহনবাগান সাপোর্টার আই এম ভেরি হ্যাপি। স্পোর্টস ক্রেজের এই এপিসোডটা এই পর্যন্ত। নমস্কার।